ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো এবার আইএসএল নিয়ে এবং নতুন প্লেয়ার সিগনেচার নিয়ে আলোচনা করব এবং টিভিতে কোন চ্যানেলে আইএসএল লাইভ টেলিকাস্ট হবে, তো সেই সম্বন্ধে আলোচনা করব। শোনা যাচ্ছিল যে ফ্যানকোডে আইএসএল এর সমস্ত ম্যাচ দেখাবে এবং টিভিতে যারা আইএসএল দেখবে ভাবছো, তোমাদের জন্য সুখবর। অর্থাৎ সোনি স্পোর্টস নেটওয়ার্কে সমস্ত আইএসএল এর এবং খেলা এবং লাইভ টেলিকাস্ট দেখাবে। তারা সোনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে দেখাবে আইএসএল। এরপর বলি কিছু ট্রান্সফার নিউজ সিগনেচার আপডেট নিয়ে আলোচনা করব। শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এর ষষ্ঠ বিদেশি হিসাবে অ্যান্টন সোবাককে এক প্রকার চূড়ান্ত করে ফেলেছে। সে একজন স্ট্রাইকার। তো ইস্টবেঙ্গলের এই শর্ট টার্মে এসে নিজেকে কতটা মানিয়ে নিতে পারে সেটা দেখার বিষয়। আশা করব ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলবে এই অ্যান্টন সোবাক। এরপর বলি জনি কাউকো আবারও আইএসএলে ফিরছে। এইবারে আর মোহনবাগানে নয়, মুম্বাই সিটি এর হয়ে খেলতে দেখা যাবে আসন্ন আইএসএলে। তার আইএসএল এর ভবিষ্যৎ এবং তার আইএসএল এর অভিজ্ঞতা আছে। তিনি সেন্টার মিডফিল্ডার ভূমিকায় খেলেন এবং তিনি নিজের দখলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং মুম্বাই সিটি একটা ভালো ডিল এটা। তো এই ছিল আজকের আপডেট ভিডিও এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আইএসএল রিলেটেড ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। তো ধন্যবাদ।